আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বাংলা টেক 369 এর পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি একটি অল্প টাকায় একটি অ্যাম্পলিফায়ার তৈরি করার যে সিস্টেম এবং সেটা কিভাবে করতে হয় খুব সহজে নিয়মকানুন বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, শুরু করা যাক। তো প্রথমে আমি যে সার্কিটটা আমরা এখন ইউজ করব 2 ট্রানজিস্টরের সার্কিট, সেটা পরিচয় করে দিচ্ছি। যদিও আপনারা জানেন এগুলো কমন একটা সার্কিট, একেবারে আমি চেষ্টা করব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যেন আপনারা তৈরি করতে পারেন। তো যাই হোক, আমরা এই ট্রানজিস্টরগুলো ইউজ করার জন্য এই পেস্ট, আমরা এই থার্মাল পেস্টটা ইউজ করে থাকি যাতে ট্রানজিস্টরগুলো একটু গরম কম হয়, অর্থাৎ তাপ শোষণ করতে পারে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি যারা নতুন তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, বলতে বলতে আমাদের ট্রানজিস্টর সেট করা অর্থাৎ হিটসিনের সাথে আমরা অ্যাডজাস্ট করে ফেলছি। তো এখন কমন কিছু কাজ আমি আপনাদের একটু জাস্ট রিভিউ আকারে দেখাচ্ছি, কারণ এগুলো দেখানোর মতো কিছু নেই, তারপরেও দেখাচ্ছি আপনারা পারবেন। অর্থাৎ শুধুমাত্র ফ্যান লাগানো, সুইচ লাগানো, ফিউজ হোল্ডার, টেক, মাইক্রোফোন সার্কিট, ইকো সার্কিট যেটা বলি, এই মাইক্রোফোন সার্কিট অত্যন্ত প্রয়োজনীয়। অর্থাৎ মসজিদে আমরা এই মেশিনটা ইউজ হয় মসজিদে যখন কথা বলার জন্য, ইকো সার্কিটটা অনেক প্রয়োজন পড়ে। এখানে ফিউজ হোল্ডার আমরা ইউজ করছি, এসি কোড লাগানো হয়েছে অলরেডি, তারপরে সামনে বেস্টন। তো বন্ধুরা, অল্প টাকায় এই মেশিনটা আপনারা তৈরি করতে পারেন নিজে। যদি নিজে তৈরি করেন অনেক খরচ কম হবে, মাত্র 1500 টাকায়। আর বাহির থেকে করতে গেলে এটা মিনিমাম কোনো এক ইঞ্জিনিয়ার দেওয়া 2500 থেকে 3000 টাকা নেবে। যাই হোক বন্ধুরা, আমি আবার কাজে যাচ্ছি। বন্ধুরা, এই অ্যাম্পলিফায়ারটি তৈরি করতে সবচেয়ে যেটা মূল্যবান অর্থাৎ প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটা আমরা যেহেতু 2 ট্রানজিস্টর, সো আমরা 24 ভোল্ট এখানে ইউজ করব। আর আরেকটা জিনিস আজকে আপনাদের শেখাবো এবং তো প্রয়োজন পড়বে আপনাদের জন্য, সেটা হচ্ছে 2 তারে ডুয়াল ভোল্টেজ তৈরি করা। এটা অনেকেই জানে না। আজকে এই সার্কিটটা এই ট্রান্সফরমার দিয়ে সেটা শেখানো হবে, কারণ এই ট্রান্সফরমারটা 2 তারে ভোল্ট বের হবে, একটা তার মাঝের তারটা আমরা অফ রাখবো। তো 2 তার দিয়ে কীভাবে ডুয়াল ভোল্টেজ তৈরি করতে হয় সেটা আমি আপনাদের পাশাপাশি দেখিয়ে দেবো। তো যাই হোক, এখানে আরেকটা জিনিস বন্ধুরা মনে রাখবেন, ডিরেকশন দেয়াই থাকে। আচ্ছা, প্রত্যেকটা এই সার্কিটগুলোতে শুধুমাত্র একটু বুঝে নিলে হয়ে যায়। হ্যাঁ, যা বলছিলাম, এটা হচ্ছে ডুয়াল ভোল্টেজ। দেখুন 2টা তার, শুধুমাত্র 2টা তার, একটা তার আমরা অফ করে রাখছি। এখানে 2টো ডায়োড, একটা নেগেটিভ পজিটিভ, অর্থাৎ ক্যাথোড অ্যানোড হিসেবে আমরা পজিটিভ নেগেটিভ বোল্ট 2 দিক ব্যবহার করছি। এই ডায়োডের এই পাশে নেগেটিভ বোল্ট আর এই পাশে পজিটিভ বোল্ট এক তার থেকে বের হয়ে 2 দিক চলে গেছে। আর বাকি যে তারটা আছে, আমি আবার বলছি, এটা নেগেটিভ সাইডে চলে গেছে বন্ধুরা, আর এটা পজিটিভ সাইডে চলে গেছে ক্যাপাসিটারের। আর মাঝে যে গ্রাউন্ড তৈরি হয়ে গেছে, সেখানে বাকি যে তারটা আছে ট্রান্সফরমারের 2টা তারের, সেই তারটা আমরা ইউজ করছি ওখানে। একটু খেয়াল করেন, সেটা হচ্ছে গ্রাউন্ড। সো 2 তার দিয়ে আমাদের ডুয়াল ভোল্টেজ তৈরি হয়ে গেল। এটা খুব সিম্পল একটা জিনিস, অথচ অনেকে জানেন না। তো আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা আপনারা জানতে পারলেন। তো বন্ধুরা, এখন আমাদের লাগানো শেষ। আমি আসলে তাতাল দিয়ে ধরা কাজ করার, আয়রন দিয়ে, সোল্ডারে আয়রন দিয়ে অনেক সময় ব্যাপার, এই জন্য আমি হয়তো বা এভাবে করতেছি। যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে নেগেটিভ, আমরা এখানে সেট করব। আর পজিটিভ তো দেখালাম। আর এটা হচ্ছে গ্রাউন্ড চতুর্দিকে থাকে একটা সার্কিটের। তো বন্ধুরা, আমাদের লাগানো শেষ। সোল্ডারিং আয়রনের কাজটা আমি দেখাইতে পারতেছি না, এটা প্রয়োজন নয়, এটা আপনারাই করতে পারবেন। যাক, এটা গ্রাউন্ড, এটা পজিটিভ এই সাইড, আর এটা হচ্ছে নেগেটিভ। আর বাকি স্পিকার তারগুলো এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা নেগেটিভ। একেবারে সূক্ষ্মভাবে কিন্তু এখানে ডিরেকশন দেওয়া আছে, ইন্ডিকেট করা আছে। হ্যাঁ, স্পিকার SP লেখা আছে, স্পিকারের লাইন আমরা পজিটিভ একেবারে টেকের যে লাল দুটো আছে সেটা সংযোগ করে দিয়েছি আমি। এই লাল দুটো, যেহেতু এটা মোনো সার্কিট, এটা স্টুডিও না, সো 2টো লাইনই বের হবে। আর গ্রাউন্ড স্পিকারের গ্রাউন্ড, এটা মনে রাখতে হবে, গ্রাউন্ড স্পিকারের চলে যাবে। আর
পজিটিভ স্পিকারের যেখানে লেখা আছে সেখান থেকে চলে যাবে। এখন ইনপুট মেন সার্কিটের মেন অ্যামপ্লিফায়ার সার্কিটে ইনপুট চলে আসবে বেস্টনের আউটপুটে। বেস্টন আউটপুটটা হচ্ছে এই পাশে। একটু খেয়াল করেন বন্ধুরা, আমি চেষ্টা করব খুব ক্লিয়ারলি বোঝানোর জন্য যাতে আপনারা সহজে করতে পারেন। আর গ্রাউন্ড আমরা দিয়ে দিচ্ছি, যদিও লাল তারটা দেওয়া হয়েছে, এখানে কালো তারটা দিলে আপনাদের জন্য সুবিধা হতো। এটা গ্রাউন্ড আমরা মেন অ্যামপ্লিফায়ার থেকে বেস্টনের বডিতে, বেস্টনের গ্রাউন্ডে আমরা দিয়ে দিচ্ছি। সো এখানে ইনপুটও কিন্তু দেওয়া শেষ, খুব সিম্পল। এখন বেস্টনের ইনপুটটা হবে ইউএসবি থেকে অথবা আরসি সকেট থেকে। অর্থাৎ আমরা মোবাইলে যদি শুনতে চাই গান, গজল, ইসলামী সঙ্গীত যাই শুনতে চাই, তাহলে যে ইনপুটটা দিতে হবে মোবাইল দিয়ে, সেখান থেকে লাইনটা চলে আসছে ওই যে ওখান থেকে একেবারে বেস্টনের ইনপুটে। খেয়াল করবেন বন্ধুরা, ইনপুটে আমরা দিয়ে দিচ্ছি। এখন আমরা লাগাবো ফ্যান। হ্যাঁ বন্ধুরা, ফ্যান লাগাবো আমরা যে 12 ভোল্ট আমরা ট্রান্সফরমার থেকে নিছি। এক্সট্রা ট্রান্সফরমারটার মধ্যে 12 ভোল্ট দেওয়া আছে। যেহেতু 2 তারে এটা আমরা 4টা ডায়োড দিয়ে ব্রিজ করে আমরা যে ভোল্ট ফিল্টার করছি ক্যাপাসিটারের মাধ্যমে 1025 দিয়ে 1000 এমএফডি 25 ভোল্ট দিয়ে, সেখান থেকে আমরা পজিটিভ নেগেটিভ সরাসরি ফ্যানের মধ্যে আমরা দিয়ে দিছি। এটা সিম্পল একটা জিনিস, এটা আপনারা সহজেই পারবেন। জাস্ট পজিটিভ নেগেটিভ। একটা জিনিস খেয়াল করেন বন্ধুরা, আমি কিন্তু ক্যাপাসিটারের নেগেটিভ সেটা সরাসরি বডিতে দিয়ে দিছি, বেস্টনের বডিতে, অর্থাৎ ভলিউম বেস্টনের বডিতে। আর তো যাই হোক বন্ধুরা মোটামুটি আমাদের কিন্তু 90% কাজ শেষ। কত সহজ একটা সার্কিট, একটা অ্যামপ্লিফায়ার তৈরি করা, এটার জন্য কতটা খরচ করতে। যাই হোক বন্ধুরা, এখন আমি যে লেভেল লাইট সেট করার জন্য এখানে পজিটিভ নেগেটিভ দেওয়া আছে। পজিটিভ আপনারা যে ফ্যান আমরা যেখান থেকে যে লাইন থেকে ফ্যান ইউজ করছি, ওখান থেকে আমরা পজিটিভ নেগেটিভ এই লেভেল লাইটে আমরা দেব। আর গ্রিড দেবো আমরা, মাঝখানে যে গ্রিডটা আছে ওইটা দেবো আমরা ইউএসবি থেকে। যাই হোক, আমরা একটু আর একটু খেয়াল করে করতে ভোল্ট নিয়ে আসছি। আমরা পজিটিভ নিয়ে আসছি বেস্টনের 78-12 যে রেগুলেটর আছে, পাস হওয়ার পরে যে 12 ভোল্ট ফিল্ড একটু নির্দিষ্ট করে দেওয়ার জন্য আর কি আমরা 12 ভোল্ট ওখান থেকে দিলাম। এটা আপনাদের মতো 12 ভোল্ট যেখান থেকে ইচ্ছা দিতে পারবেন, 12 ভোল্ট দিতে হবে। আর গ্রিডটা দিয়েছি আমরা ইনপুট যেখান থেকে হয় ঠিক সেখান থেকে দিতে হবে। ইউএসবি ইনপুট অথবা আরসি সকেটের ইনপুট যেখান থেকে হয়েছে সেখান থেকে লাইনটা আমরা সরাসরি নিয়ে লেভেল লাইটের মাঝখানের পয়েন্টটা একটু খেয়াল করে দেখুন, মাঝখানে পয়েন্টে দেওয়া হয়েছে। হ্যাঁ, মাঝখানে পয়েন্টে দেওয়া হয়েছে। আমাদের কিন্তু কাজ বলতে পারেন শেষ। তো আমরা এখন পাওয়ার দিব। পাওয়ারটা আমরা গ্রাউন্ডটা আমরা যেখান থেকে ইচ্ছে দিয়ে নিলাম, ইউএসবি গ্রাউন্ড। আর পজিটিভটা আমরা একটু খেয়াল করি, এখানে একটা মজার বিষয় আছে এবং এটা প্রয়োজনীয় একটা জিনিস, যে আমাদের এখানে টানা সুইচের আছে, অর্থাৎ ইউএসবি একটা ইউএসবিতে বোল্ট যাবে, আরেক দিকে ইকো সার্কিটে যাবে, অর্থাৎ মাইক্রোফোন সার্কিটে যাবে। তো আমরা মাঝখানে বোল্ট দিব 78 রেগুলেটর আইসি দিয়ে, অর্থাৎ 5 বোল্ট দিয়ে 78/5 রেগুলেটর আইসি থেকে যে বোল্ট যাবে, যে এই বোল্টটা এই লাইনটা চলে যাবে সরাসরি টানা যে সুইচটা আছে, একটু খেয়াল করেন এখানে যে সেট করছে গ্রাউন্ড, আর পজিটিভটা চলে আসছে পজিটিভে। এখান থেকে যে লাইনটা চলে আসছে একেবারে মাঝখানে, আর এক সাইড থেকে চলে আসছে ইকুর 5 ভোল্ট ইকো সার্কিটে, আর আরেকটা বোল্ট চলে আসছে ইউএসবির 5 ভোল্টে। অর্থাৎ আপনি একদিকে টান দিলে ইউএসবিতে আসবে, আর একদিকে টান দিলে ইকো সার্কিটে বোল্ট যাবে। একটা সিম্পল একটা বিষয়। তো আমরা যে আরেকটা জিনিস দেখাচ্ছি কীভাবে দিতে হবে ইউএসবির আউটপুট বেস্টন ইনপুটে। এটা সহজ বিষয়। ইউএসবির যে আউটপুট আছে, যে 3টা তার, মাঝখানে তার গ্রাউন্ড, আর যে কোনো এক সাইডের তার আমরা ইনপুটে বেস্টনের ইনপুটে সেট করে দিচ্ছি। বন্ধুরা একটু লেন্দি হচ্ছে ভিডিওটা, তারপরে কিছু করার নেই। তো বন্ধুরা আমরা এখন টেস্ট করব, আমাদের কাজ শেষ। যত সুন্দর
লাস্ট শেষ পর্যায়ে আপনাদের আরেকটা জিনিস দেখা যাচ্ছে আমরা ইকো সার্কিটটা কীভাবে সেট করছি। অর্থাৎ মসজিদে যখন অথবা মুখে কথা বলার জন্য যাই বলেন, ইসলাম সঙ্গীত গান যাই করুন, এই ইকো সার্কিটটার যে ইনপুটটা এটার পেছনে দেওয়া আছে এই ক্যাবিনেটটার এই সাইড দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এখানে ভলিউম দেওয়া আছে ইকো করার জন্য, ইকো হবে, ভলিউম বাড়বে, আর এ হচ্ছে ইনপুট। তো বন্ধুরা, যে আমি আবারও সবার শেষে বলবো, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই কমন কাজগুলো সবাই জানেন। তো আমার চ্যানেলটা আপনারা শেয়ার করুন, যাতে আপনাদের জন্য আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো ভালো থাকুন, আবার বলছি আল্লাহ হাফেজ।